আমার এই মনের একটা ইচ্ছা ছিল আমি পাক শিখবো, তো বাসায় করতাম। এই জায়গায় এসে আমি আরও সাহস পাইছি। জীবন বরিশাল আইসে আমার মোস্তফা মামাই আছে, বাতান মামাই আছে, মতিন ভাই আছে, আরও কাফেলা যারা আছে আমার প্রতি খুব আগ্রহ ছিল যে আমার একদিন ফাঁক খেয়ারা বলতেছে যে না ওনার ফাঁক বাকিনা তোর ফাঁক খুব ভালো, এন যত বড় বাবুর তুই ফাঁক করবি, হ্যাঁ আল্লাহর বই থাকবো, তুই খাবার ফাঁক করবি। আমি আসলে পাক এমনিতে আমার ভালো লাগে ফাঁক করতে। খালি এই ফাঁক না, আল্লাহর রহমতে মামার দোয়ায় এই জায়গায় আইসা আমি ফাঁক দিয়ে সফলতা হয়েছি। আমি এমন মোটামুটি বিয়ে শাদীর অনুষ্ঠানও করি, তো এই জায়গায় আসি বরিশাল আইসা। কতজনের একটা খাবার রান্না? এখন এনার মধ্যে 25 জনের খাবার, কিন্তু আমাকে এই জায়গায় কাফেলা এবারকে ছোটো হয়েছে। এই জায়গায় কাফেলা আসে আমাকে জাউগাড়া থেকে প্রায় 196 জন, 100 জন, 110 জন এমন কাফেলা আসে। এবার অগ্রহায়ণে মোটামুটি ছোটো হয়েছে কাফেলা, কিন্তু সবসময় আমি এই জায়গায় আসলে অগ্রহায়ণে ফাল্গুনে দৌড় মাহফিলে আসি। আসলে আল্লাহ রহমতে এর মধ্যে 90 জন 100 জনের কাফেলা আমরা পাক করি, সব আমিই করি, আমার সাথে সাথে এরা কইরা দেয়। হ্যাঁ আমি এই জায়গায় শিখছি, বিশেষ করে বাড়িতে পাক করলে আমিই করি। বাড়িতে যদি এই আপনার বিরিয়ানিতে দইরা কাচ্চি, এরপরে আপনার বিয়ার সাথে যে কোনো অনুষ্ঠানে পাক আমি করতে পারি আল্লাহ রহমতে। আগে বাসায় রান্না করি না তেমন একটা, তো এখানে চরমনার মাঠে আসার আল্লাহ সুযোগ করে দিছে। এই সুযোগে অগ্রহায়ণ ও ফাল্গুনে দুনো মাহফিলে আসি। 1998 সাল থেকে আমি আসি এখানে, আলহামদুলিল্লাহ আসি। আসা প্রতি বছরে এখানে রান্না বান্না শিখছি। রান্না শিখছি এখানে বেশিরভাগ, না বাড়িতে তখন রান্না করতাম না, তো এখানে এসে রান্না শিখছি। রান্না বান্না করে ইনশাল্লাহ আমার মুজাহিদকে নিয়ে খাই, এখানে সবাই মুজাহিদকে নিয়ে খাইতেছি। এখানে রান্না বান্না চলে ইনশাল্লাহ। বাসায় এখানে রান্না শিখে বাসায় খাওয়াইছেন? হ্যাঁ বাসায় অল্প অল্প, এখানে শিক্ষা তো আর বসে থাকি নাই। বাসায় যতটুক চেষ্টা ইয়াদের আহিলাদের মহিলাদের ফাঁকে ফাঁকে যতটুকু হয় ততটুকু ইনশাল্লাহ সহযোগিতা করি আর কি। সহযোগিতা কি আপনি করেন না সে আপনাকে করছে? না, আমরা দুজনের মাঝে সহযোগিতা হয়। এবং আমাদের আবার যে ইউনিয়ন মাসিক, থানা মাসিকগুলো হয়, মাসিক ইস্তেমার মধ্যে প্রতি মাসে ইস্তেমা হয়, ওইখানেও আমরা গিয়ে একটু সবাই মিলে একটু রান্না বান্নার কাজগুলো করি আর কি ইনশাল্লাহ। কতজনের রান্না করবেন আপনি? আজকে এখানে রান্না করবো প্রায় 30 জনের রান্না করবো আমরা। 4 দিন না 5 দিন আছেন, এক এক দিনে কি কি রান্না করেন আপনি? ও ঠিক, এখানে তো খাবার জন্য বেশিরভাগ আসি না, এখন আপাততের জন্য। এখন যেটা না খাইলেই না হয়, খাইতেই হবে। তো এখানে এই বরিশাল আসছি, বরিশালে বিশেষ করে ডান নদী খাল, এই 3 বরিশাল। এই বরিশালে একটা মাছের একটা আছে, কিছু মাছ খাই, অল্প একদিন ঘুষ খাই, একদিন সবজি খাই। এখানে খাওয়াটা না হলে চলে না, এইভাবে খাই আর কি, মানে একেবারে খাইতে হবে এমন কথা না। এখানে মাছের একটু আছে, মাছ খাই, গোস্ত খাই, সবজি খাই। নদীর মাছ হ্যাঁ জি, আসলে এখানে কীর্তনখোলা নদী, আসলে কোন নদীর মাছ আমাদেরকে দেয় না তো আমরা জানি না, কিন্তু আমরা এখানে মাছ খাইতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। এতে ডিম, আলু, তারপর ডাল এইসব পাক করতেছে আর কি। না, এই যে কাফেলা তাই সে টুকটাক ইয়া করে আর কি। চরমনাতে শিখছে, তারপর তাবলিগে গেছে, তাবলিগে একটু টুকটাক করছে আর কি। হ্যাঁ সময় চলছে, বাড়িতে কোনো অভিজ্ঞতা নাই। যে স্বাভাবিকভাবে যদি করতে পারছে না, মূল হচ্ছে তাবলিগে গিয়া। আমি চরমনায় 2017 থেকে আসতেছি, এখন পর্যন্ত যত বছর আসি অগ্রহায়ণ ফাল্গুনার কোনো মাহফিল আমি কামাই করি না এই পর্যন্ত। আর আসলে বিশেষ করে কাফেলার রান্নার জিম্মাদারিটা আমারই পরে। এটা ইলিশ মাছ ভাজতেছি এখন। হ্যাঁ, কীর্তনখোলা নদীর টাটকা ইলিশ। আমরা কাফেলা তো ভিন্ন হয়ে গেছে, এটার মধ্যে গেছে 20 জন, আমরা মধ্যে আছে 20 জন, 2 কাফেলা, এখন 40 জনের খানা পাক হইতেছে। পাকাইছি মুরগি, পাকাইছি ডাইল, পাকাইছি সবজি, পাকাইছি। আজকে মাছ আর ডাইল হবে। রান্না অতীতেই করতাম কম আর বেশি, কিন্তু চরমনায় আইসা একবার পুরোপুরি চরমনায় আসলে আর রান্না ব্যতীত অন্য কোনো কাজ আমার কাফেলাতে দিতে চায় না। কাফেলাতে যে রান্না করতেই হবে, এটা বাধ্যতামূলক, যে ভাই আপনার রান্না করতেই হবে। হ্যাঁ, তার কাছে ভালো লাগে এইটাই আর কি। নাইলে সবাই বাসায় তো যদি ভালো কোনো রান্নার কোনো আইটেমের রান্না হয় তাইলে করতে হয়।
বাসায়ও নান্দা করি সৌদি আরবও নান্দা করি 12 বছর সৌদি আরব নান্দা করতেছি এখন কোথায় রান্না করতেছেন? এখন এই যে সরমনার মাঠও আগে কি সৌদি আরব ছিলেন? আগে সৌদি আরব ছিলাম আরো আগে 3বার আইয়ে গেছি 12 বছর আগে আর এখন আবার আইছি ছুটিতে দেশ আইছি অনেক আইলাম আর কি ঘুরতাম আইছি মাঠও ঘুরতে আসছেন নাকি? না আমি এখন বছর বছরই আই এই পানি দিতে হবো কি কি রান্না করতেছেন? এখন ডিম নান্দা করমু ডাউল নান্দা করছি ডিম নান্দা করমু ওই যে বড় ভাই ইলিশ মাছ বাজি করতেছে বড় ভাই ফাক্কা বাবুরছি দেশের মাঝে 400 লোকের অনুষ্ঠান করে হ্যাঁ হ্যাঁ 400 লোকের অনুষ্ঠান করে 400-500 লোকের এই যে ডিম পানি দিয়ে এটা আনাইতেন না